আজকে রান্না করলাম ডিম ভুনা। অসাধারণ ডিম ভুনা কিভাবে রান্না করলাম দেখে নাও সামনে। এখন যদি আমাদের কোনো কিছুই বাসায় না থাকে, এভাবে আমরা ডিম রান্না করি আর একটু ডাল রান্না করি, তাতেই কিন্তু হয়ে যায় আমাদের একবেলা রান্না করার খাবার। এই তো দেখো, আমি ডিমটা একদম সেদ্ধ করে ছিলে নিছি। এখন এই তো একটু একটু করে কেটে নিতেছি। এইভাবে কেটে নিলে হয় কি, যে ডিমটা যে তেলে দিলে ফোটে না, ঠাস ঠাস করে ফুটে। আমার খুবই ভয় লাগে এগুলা, ডিম দিতে না দিতেই ফুটতে থাকে। তার জন্য আমি এভাবে একটু কেটে কেটে দিই, ভিতরেও লবণটা ঢুকে আরও মজা লাগে আর কি। আমার খালি সেদ্ধ এভাবে কাটা ছাড়া দিলে কেমন যেন সেদ্ধ সেদ্ধ লাগে, ভিতরে লবণ ঢুকে না, মশলা ঢুকে না। এভাবে আমি এক এক করে সবটি কেটে নিতেছি। দেখতে থাকো, দেখতে দেখতে যদি ভালো লাগে তাহলে লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখে নিও। এখন এই তো চুলাটা জ্বালিয়ে নিতেছি, কড়াইটাও বসিয়ে দিয়েছি। এখন তেলটা গরম দেব। কড়াইটা গরম হলে তেলটা দিয়ে দিব। এই তো তেল দিয়ে দেব। এখন কড়াইটা গরম হইতে হইতে যতটুকু লাগবে এখন দিয়ে দেব। এখন এই তো এখানে মরিচ, পেঁয়াজ সব কিছু আছে। সব কিছু দিয়ে, লবণ দিয়ে, হলুদ দিয়ে একটু ডিমটা মাখিয়ে নেব সুন্দর করে হলুদ দিয়ে। তারপরে ডিমটা আবার একটু ভাজবো কড়াইতে করে। ভাজাটাও হয়ে গেলে উঠিয়ে নিয়ে পেঁয়াজ ভুনা করব। পেঁয়াজটা ভাজা ভুনা করে নিয়ে ডিমটা দিয়ে দেব। সিম্পল সাধারণভাবে রান্না করছি, মানে তেমন কিছুই লাগে না। ঝটপট যে এই রান্নাটা করা যায়, এই ডিমের রান্নাটাই করা যায়। ডিম আর কিছু না করলেও যখন মন চাইবে না কিছু করার, তখন এই ডিম রান্নাটা করে নেওয়া যায়। ডিমটা ভাজা হয়ে গেছে, এই তো দেখো, এই যে উঠিয়ে নিছি ডিম। এখন পেঁয়াজ দিয়ে দেব। পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেলে তারপরে হলুদ, মরিচ সব কিছু দিয়ে দেব। সাথে কাঁচামরিচ দিয়ে দিছি। এই তো এখন লবণ পরিমাণ মতো আর হলুদ, মরিচ দিয়ে দিলাম। এখানে ধনিয়া, শুকনা মরিচের গুঁড়া সবটাই আছে। এখন পর্যন্ত আমার ভিডিওর সাথে যে যে আসো, দয়া করে একটা লাইক দিও। আর নতুন কেউ হইলে আমার পাশে থেকে যাইও, ভালোবেসে একটা কমেন্ট রেখে যাইও, যাতে আমি তোমার পরিবারে জয়েন হতে পারি। একটু সময় দিতে হবে, সবাইকে সময় দিও। আর ঝটপট কেউ সাবস্ক্রাইব কেটে নিও না, এটা বড়ই দুঃখজনক। এখনই তো ডিমটা প্রায় হয়ে গেছে আমার রান্না। আজকের রান্না কেমন হইলো জানিও। আজকে এই পর্যন্তই, ভালো থাকো সবাই।